দেখো, আজ আমি ঝাঁটা গামলা নিয়ে এসেছি আমার কলোনিটা সাফ করব বলে। অনেক দিন ধরে সাফ করা হয়নি, তোমরা অনেকেই বলছো যে দিদি সাফ করো সাফ করো, কিন্তু ছাদে এসে ভাই অবাক হয়ে গেছি, লিটারালি অবাক হয়ে গেছি। দেখি কি একটা নতুন কবুতর আমার ছাদ জুড়ে ঘুরে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছ? ওই যে আমাদের ময়ূরী, তারপরে ওই যে কালদমের বেবিটা সাদা রঙের, আর এই যে হ্যাঁ, ওই যে কালচে কালচে মাথা সাদা এই কবুতরটা এসছে, সারা ছাদ জুড়ে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে যেন ওরই ছাদ, ওরই কলোনি। ঠিক আছে, এইরকম ভাবে ঘুরছে, মনে হচ্ছে কত দিনের চেনা। দেখো, পায়ের মধ্যে সারা পা পুরো মোজার মতো লোমে ঢাকা। বুঝতে পারছি না এটা কি কবুতর। তো এসে আমি একদম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেছি। তারপরে একটু পরে দেখলাম কলোনির মাথায় গিয়ে বসে রয়েছে। জানি না এটা ঢুকবে কিনা আমার কলোনিতে, সে ও জানে আর ওর কপাল জানে। আর আর দেরি করলে চলবে না, আমি তাড়াতাড়ি করে ভেতরে চলে গেলাম। দেখো, কালদমের বেবির সাথে বসে রয়েছে। হয়তো এ ঢুকতে পারে, দেখি। আগে তো সাফ করি, তারপর দেখা যাক কি হয়। তো চলো আমরা ফাটাফাট করে ঘরটা, কলোনিটা সাফ করে ফেলি। অনেক কাজ ভাই, অনেক কাজ। ভেতরে একদম নোংরা হয়ে রয়েছে ভাই, আমার একদম মাথাটায় কাজ করছে না। খুব ইয়ে লাগছে আর কি, কেমন যেন লাগছে। আমার এসব সাফ সাফ করতে ভাল লাগে না। পশু ভাল লাগে, অথচ পাখি ভাল লাগে, কিন্তু ওর পটি ভাল লাগে না। তো চলো ফটাফট করে আমরা এগুলো সাফ করে নিই। বাজিগার কলোনিটা সাফ করতে হবে, আর ভেতরের যে কেসটা আছে সেটা আমি প্রথমেই বের করে নেব, কারণ ওইটার জন্যই পুরো ঘর ব্লক হয়ে রয়েছে। এই দেখো, একা একা কি আর বের করা যায়, অনেকটা ভারী ছিল। আর ওই সাইডের ইগুলো পিনগুলো খোঁচা লাগছিল হাতে, আর এখানে ওখানে বেজে ধরছিল, খুব অসুবিধা হচ্ছিল এটাকে বের করতে। তবুও সাবধানে আমি বের করে নিয়ে রাখলাম। তারপর আমি প্রথমেই বাজিগার কলোনিটা সাফ করব, তারপরে সাফ করব আমি কবুতর কলোনি। দেখো, সাফ করে ফেলেছি, সব কিছু পরিষ্কার করে দিয়েছি। আর ওই গামলাটা থেকে ডাল সরিয়ে দিয়েছি, ডাল ওইখানে বাজিয়ে দিয়েছি বেঁধে। আরামসে দেখো ওরা কি সুন্দর করে বসতে পারবে। আর এদিকে সমস্ত হাঁড়ি কুড়ি সাইড করে রেখেছি, ওষুধের কৌটো মৌটো সব কিছু সরিয়ে রেখেছি, খাবারের কৌটো, শুধু জল, একটা খাবারের গামলা, ওই গামলাটায় খাবার দেবো, সাথে মাটি ফাটি থাকবে, ওগুলো খায় পাখি। আর ওই বাটি রয়েছে, ওর মধ্যে সফট ফুড ফুড দিই। আর এই সাইডের গুলো ফেলে দেবো, এতগুলো ময়লা হয়েছে। এটা সরিয়ে দিলে দেখো কত সুন্দর পরিষ্কার, নতুন ডালগুলোয় বসে বেড়াচ্ছে ওরা। এবার কতগুলো পাখি এনে ছেড়ে দিলেই পুরো কলোনিটা ভরা ভরা যাবে। একদম হাঁড়িগুলো পরিষ্কার করে দিয়েছি। এইখানে কিছু হাঁড়ি দরকার হয় যখন বাজিঘর থাকে, তাদের জল দিতে হয় ভরে ভরে চান করার জন্য। আর এর মধ্যে কিছু নারকেলের আচার রয়েছে, সেগুলো দিয়ে ওই হাঁড়ির মুখ বন্ধ করতে হয় যখন ওরা ডিম বাচ্চা করে। তো এগুলো আমার খুবই প্রয়োজনীয় জিনিস। আপাতত হ্যাঁ, কিছু খাবার দিয়ে বন্ধ করে দিই। এই তো দেয়া থাকলো, খাক। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ব্যাস, এবার এটা আটকে দিই। হ্যাঁ, ভেতরে আর একটা জিনিস খেয়াল করেছো নাকি জানি না, ওইদিকে যে লোহার কেসটা ছিল, খাঁচাটা আমি বের করে দিয়েছি, সেটা শুরুতেই দিয়েছি। আর এইবার কবুতর কলোনিটা সাফ করতে হবে। ঠিক আছে, এখানে আমার একটা অ্যাকোরিয়াম রয়েছে, ও নষ্ট হয়ে গেছে। তো এই কবুতর কলোনিটা সাফ সুতরা করলেই মোটামুটি হয়ে যায়। এই কলোনি যেমন চুপে চাপে করে নিলাম, এইটাও সেরকম চুপে চাপে করে নিই, তারপরে পরিষ্কার হয়ে গেলে দেখাচ্ছি। তারাটা মনে হয় চলে গেছে, দেখছি না কোথাও। আরে আর না না না, যায় না যায় না যায় না, ওই যে মাথা দেখা যায়। এ যাবে না মনে হচ্ছে, মনে হচ্ছে যাবে না, আমার কাছে থাকবে। দেখো রয়ে গেছে ওই যে একটু আলাদা হয়ে। থাক, খুশি যাক। এই যে সেই কেসটা, এখন এই যে কবুতর কলোনি এই হালাত দেখছো, এক মুহূর্তে চেঞ্জ হয়ে পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার এই ঘরটা পরিষ্কার করি। নতুন কবুতরটা ওইখানটাই রয়ে গেছে।
দেখো ফাইনালি আমি ঘরটা পরিষ্কার করেছি, গলা টলা শুকিয়ে গেছে, কি অবস্থা হয়েছে দেখো না। তো এই হচ্ছে ঘরের পরিস্থিতি, সব বের করে দিয়েছি, অতগুলো নোংরা বেরিয়েছে 2 ঘর মিলে, এই কটা এখন গাছের গোড়ায় দিয়ে দেবো। আর বাইরের পরিস্থিতি দেখাই, জলের ঝুড়ি খাঁচা এগুলো কিচ্ছু আর ঘরের মধ্যে এখন ঢোকাবো না। খাঁচাটা আমি সাইড করে রেখে দেবো, কিন্তু বাদ বাকি আর কিছু ঘরের মধ্যে ঢোকাবো না, বেশ কিছু জিনিস ফেলে দিতে হবে। আর আর সব থেকে চমকপ্রদ, ওই ভাই এতক্ষণ তো খেয়ালই করিনি, এই দেখো নতুন কবুতরটা দেখেছো, ঢুকে গেছে অলরেডি। এই দেখেছো দেখেছো দেখেছো, কিন্তু কার সাথে ঢুকলো? রিলস মামনি বাইরে, কে কোথায় আছে আমি জানি না, তবে এই নতুন কবুতরটাকে এই যে ঢুকেছে। হে একটু ধরবো তোকে, বেরিয়ে যাস না, ঘরে দিয়ে দেবো ধরে। আয় 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 আয়, দাঁড়া দেবে না, দেখি দেখি। এই তো ধরেছি, এই হচ্ছে দেখো নতুন কবুতরটাকে দেখেছো। ও ও ভাই, এই দেখো দেখতে কত সুন্দর, ঘরে দিয়ে দিই, ঘরে দিয়ে দিচ্ছি। নোংরা কটা বের করে সব গুছিয়ে ফেলি, পরিপাটি করে ফেলি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার ইচ্ছা আছে এই পায়রার ঘরের এই ট্রেগুলো অন্যভাবে সাজানোর, লাঠি মাটি সরিয়ে দিয়েছি, অন্যভাবে সাজানো আছে, ডালটা ওইভাবে দিয়ে দিয়েছি বেঁধে, কি সুন্দর বসে বসে খেলছে ওরা, বসার অনেকটা স্পেস হয়ে গেছে। দেখো 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 কি সুন্দর। তো ভাই লোক বলে না, যার শেষ ভালো তার সব ভালো। তো আমার দেখো পায়রার ঘরও সাফ হয়ে গেছে, নতুন কবুতরটাও দেখো ঘরে ঢুকে গেছে, সত্যি আমার এখন খুব ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।